আমার খুব শখ, আমার ছেলেটা হাফেজ হইব, আমি হাফেজের বাবা হইব ভাই। আমার ছেলে জন্মের আগে আমি নিয়ত করছিলাম আমার ছেলেটা হাফেজ বানাবো ভাই। ছেলেটা আমার এটা ভাই, আপনার একটু ভাই সহজ করে একটু বাবা করে দেন ভাই। ভাই আমার একটা কথা জানার ছিল, আপনার ছেলে যে হারাইছে বা কোথা থেকে হারাইছে, কিভাবে হারাইছে একটু বলেন আমার। বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে গেছে বাসায়, যে বাসায় থাকবে তার মার সাথে আজকে। থাকছে বাসায়, আমার কাছে টাকা চাইছে 50 টাকা, তো আমি মজা খাম, গ্রিল খাম, তাই 50 টাকা দিছি। রাত্রে বাসায় ঘুমাইছে, সকালে ওইটা আমার বলতেছে আমার টাকা দাও, আমি চুল কাটবো। 100 টাকা দিয়েছে, চুলও কাটছে। তিন বা আমি তো, আমার দুই ছেলে, ছোট ছেলে মাদ্রাসায় পড়ে। আচ্ছা, তিন বাপ একসাথে গোসল করছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে খাইছি, খাইতে সবাই ঘুমাইছি। ঘুমানোর আগে তার সাথে আমার কথা হয়েছে, যাবা আর 26 পারা তো আছে, 4 পারা বাকি আছে। এই 4 পারা যদি দৈনিক তুমি 2 পয়সা সবক দেও, আমি তোমার দৈনিক 60 টাকা নাস্তা টাকা দেই, লগে আর 50 টাকা বাড়তি দিব, মজায় খাইবা। জাস্ট এইটা তো বুঝলাম। ঘটনা হইলো, আমার যেটা মনের ভিতরে সন্দেহ, আপনার ছেলে তো হারানো গেছে না, আপনার কি কোনো ধারণা হয় আপনার ছেলে কি কোনো অপহরণ হয়েছে, না কেউ আপনার আটকায় মুক্তিপণ দাবি করতেছে? এই বিষয় কি আপনি কি জানেন? এইসব কিছুই না ভাই, তাইলে এইসব কিছুই হয় না। কাইন্দেন না ভাই, আমার খুব শখ, আমার ছেলেটা হাফেজ হইব, আমি হাফেজের বাবা হইব ভাই। আমার ছেলে জন্মের আগে আমি নিয়ত করছিলাম আমার ছেলেটা হাফেজ বানাবো ভাই। ছেলেটা আমার এটা ভাই, আপনার একটু ভাই সহজ করে একটু বাবা করে দেন ভাই। 4 দিন ধরে আমার বাসায় কোনো চুলায় আগুন জ্বলে না ভাই। মা চেঞ্জ তো 4 দিন যাবত বাড়ির বাইরে বাইরে আমি ভাই। দর্শক, আপনাদের একটা কথা বলতে চাই, এই যে লোকটা আমার ভাইও হতে পারতো বা আমার বাবাও হতে পারতো, যার জিনিস হারায় তারই কষ্ট। একটা রিকোয়েস্ট করতেছি, এই ছেলেটার যদি কেউ খোঁজ পাওয়া থাকেন, এইখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। দ্রুত জানি ওনার ছেলেকে খুঁজে পায়। আর ওনার আম্মু তো চিন্তা করতে করতে চোখের পানি তো গেছে, বুক শুকায় গেছে গা, এবং 4 দিন ধরে বলে খানা চলে না বাসায়। আমার ফোন নাম্বার দেওয়া আছে, যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে দুইটা, এটা বলে দেন। 01925 315376 বা 01741 5450 23। আমার ছেলের নাম মোহাম্মদ আমির হামজা, পিতা আব্দুল লতিফ, ঠিকানা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, রূপ সিটি গেট, নিউ মডেল মাদ্রাসার কাছে। ঠিকানা বলতে পারে, আপনার নাম বলতে পারে? হ্যাঁ, সব বলতে পারে। না? আচ্ছা, তো জয় ভাই, আপনার ফ্যান ফলোয়ার অনেকে আছে, অনেকে আপনাকে চিনে। এই যে কুরআনের হাফেজ, আমাদের দেশের সম্পদ, তাকে নিয়ে আপনার ফ্যান ফলোয়ারদের কি বলবেন? আমি বলতে চাই, আমার এক ভাগ্নিও মাদ্রাসায় পড়ে। আমি চাই আমার যত ফ্যান ফলোয়ার বা আমার বন্ধু বান্ধব যারাই আছে, তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি, এই ছেলেটাকে জানি তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। আর যদিও আপনারা যেখান থেকে, এই বাংলাদেশের যেখান থেকে পান, এই নাম্বারে যোগাযোগ করবেন। ওনার ছেলেকে জানি তাড়াতাড়ি উনি খুঁজে পায়। আর আমার তো ফ্যান ফলোয়ার যারাই আছে, যদি উনি খুঁজে পায় আমি খুব খুশি, যেন দ্রুত পায় তার ওনার ছেলেকে। দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা আমার, যে ভাই যারা যেখানে আছেন না কেন, ভিডিওটা দেখলে দ্রুত শেয়ার করে দিবেন, আর ছেলেকে পাওয়ার জন্য সহযোগিতা করবেন। কেউ পায়ে থাকলে আমার নাম্বার প্লিজ একটু কল দিবেন ভাই। আমার সংসার অবস্থা খুবই খারাপ ভাই, আমি একজন অটো চালক ভাই, আমি একজন অটো চালাই। 3 দিন যাবত আমার কোনো একটা টাকা ইনকাম নাই। আমার 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, ছোটটা আমপাড়া পড়তেছে, বড়টা এত 26 পারা শেষ করে আইছে, আর 4 পারা বাকি ছিল।